এবার বৃহত্তর আন্দোলনের পথে হারলেন সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি বন দপ্তরে জমা দিলেন ৮ দফা দাবি নিয়ে এক স্মারকলিপি। অভিযোগ, সময় অসময় এবং কোনো কারণ ছাড়াই সুন্দরবন ভ্রমণে পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীদেরকে চরম হেনস্থার শিকার হতে হয় বন দপ্তরের কাছে। এমনটা চলছে দীর্ঘদিন ধরে, কোথাও কোনো প্রকার সুরাহ হয়নি। আর এই সুরাহ না হয় এবার বড়সড় আন্দোলনে নামলেন সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা। রবিবার সকালে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিনেই বন দপ্তরের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বৃহত্তর আন্দোলনের পথ সামিল হলেন পর্যটন ব্যবসায়ীরা। এদিন সকালে সুন্দরবনের পাখিরালয় এলাকায় অবস্থান বিক্ষোভ করেন সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা। তাদের দাবি, বিএলসি অনুমতি জলযানের সংখ্যা ৮৫০টি, সেখানে বন দপ্তরের নির্দেশে প্রতিদিন ১২০টি জলযানের বেশি সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। সেক্ষেত্রে সুন্দরবন ভ্রমণ পিপাসু পর্যটকরা বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন। একদিকে যেমন পর্যটকরা ফিরে যাচ্ছেন জঙ্গল না দেখতে পেয়ে, অপরদিকে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি রাজ্য সরকার যে কর আদায় করে সেটাতেও ভাটা পড়ছে, ফলে পর্যটন ব্যবসায়ীদের রুটিরুজিতে আঘাত করে বন দপ্তর এখনও এক তন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ। পাশাপাশি আন্দোলনকারীরা ডিএফডির অবসরের দাবিও জানিয়েছেন। সুন্দরবনের ট্যুরিস্ট ভটভটি সার্ভিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গোলাম রসুল সর্দার জানিয়েছেন, আজকের বিক্ষোভ আমাদের একটাই কারণ হচ্ছে, আমাদের পর্যটক ট্যুরিস্ট পার্টি যত আসে, আমরা জঙ্গলে সঠিকভূত পরিবেশ পরিচ্ছন্নের মধ্যে আমরা ঘুরতে পারি না। ফরেস্টের কিছু কিছু নিয়মকানুন আমাদের বেঁধে দিয়েছে, যে কারণে আমরা পারি না। ফরেস্ট ডিপার্টমেন্ট সেইটাকে এখনো পর্যন্ত ১২০টার বেশি বোট আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। ৮৫০ মতো বিএলসি আছে। আমরা চাই সমস্ত বিএলসি প্রাপ্ত যত বোট লঞ্চ আছে সবাই আমরা জঙ্গলে প্রবেশ করবো, এইটা হচ্ছে আমাদের দাবি। পারমিশনের যে দীর্ঘদিনের একটা সমস্যা চলছিল, সেই সমস্যার কারণে বহু পর্যটক ফিরেও যাচ্ছিল। এটা কি পর্যটন ব্যবসার উপর কোনো ক্ষতি প্রভাব? ব্যাপক ক্ষতি হয়েছে। পর্যটকগুলো আসতে আসতে বন্ধ হয়ে গেছে একদম। এই ২৬শে জানুয়ারি বহু বোট বসে আছে, লঞ্চ বসে আছে, আসছে না। গিয়ে গেলেই আমরা পারমিশন পাবো না, বেগার গিয়ে কি করব, যার কারণে আস্তে আস্তে থমকা খেয়ে গিয়ে তারা আসছে না। তো বোটগুলো আমাদের দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে ১ নম্বরে আছে, আমরা সমস্ত বোটগুলো লঞ্চগুলো আমরা জঙ্গলে ঢুকতে চাই আনলিমিটেড হিসাবে, এবং বিএলসি ধারণকারী যারা বিএলসি ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়েছে, এত অন্য কেউ দেয়নি, সেই ডিপার্টমেন্টগুলোকে যত বিএলসি পেয়েছে আমরা সব লঞ্চগুলোকে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের ১ নম্বর দাবি। শোনা যায় আপনারা বলছেন বিভিন্ন সময় অনৈতিকভাবে কিছু জরিমানা করছে, সেগুলো হ্যাঁ, যেমন অনৈতিকভাবে কোন রকম প্লাস্টিকের বোতল পুরো নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু আমরা নিয়ে যাচ্ছি না। তার মধ্যে ওদের যত সব ভিআইপি আছে তারা নিয়ে যাচ্ছে, তাদের দোষ নেই। আমরা কিছু গেলেই তাদের ফাইন করছে। নদীর চরে বোট আটকে গেলে সেখানে ২৫,০০০ টাকা ফাইন করছে। এগুলো আমরা মানতে পারবো না। নদীর চরে যদি চর পড়ে তার আমরা দায়ী, ফরেস্ট এগুলোকে আমাদের ২৫,০০০ টাকা ফাইন করে দিচ্ছে। এবং এই বন বিভাগে যারা আছেন, উদ্যোস্তন আধিকারিক, আপনার কাছে আমার করজোরে আমন্ত্রণ, সুন্দরবনবাসীর পক্ষ থেকে একটু আমাদের দিকে একটু নজর দিন, যাতে করে কিছু সংখ্যক বোট চলে এবং কিছু পর্যটক আসে, এবং এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন একটু কিছু করে মানে বাঁচতে পারে আর কি। এটাই। আর টুরিস্ট জন্য না ফিরে যেতে হয় তাদের, কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে, দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে শুরু করে বহু রাজ্যের মানুষ সবাই কিন্তু এই সুন্দরবনের দিকে তাকিয়ে আসে। আর একটা জিনিস, অসুবিধা অনেক কিছুই হচ্ছে, সব সমাধান হয়ে যাবে এটা আমরা মনে করি না। কিন্তু কিছু কিছু জিনিস ভাবতে হবে, যে আমি ২৫ বছর থেকে এখানে একটু আসছি। এই ২৫ বছর আগে এখানে যে জায়গায় ছিল, আজকে তার অনেক পরিবর্তন হয়েছে। ট্যুরিজমের উপর ভরসা করে, ট্যুরিজমের উপর বেস করে ওরা যখন ভাটার সময় উঠতেই পারে না, কি যে ভয়ঙ্কর অবস্থা হয় ভাবা যাবেন। ২০০৫ সালে একটা জেটি তৈরি হয়েছিল, সেটা আজও চলছে। নতুন জেটি তৈরি হচ্ছে না, মধ্যে একটা হয়েছে, একটা ভেসেল জেটি, আরো ২-৩টা ভেসেল জেটি দরকার। তাহলে খুব মুশকিল। সঙ্গে সঙ্গে আমরা জঙ্গলে যাচ্ছি, আজকে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি বলুন, যেখানেই বলুন, যেখানে টুরিস্ট, দুটো না করলে এক বোট দাঁড়িয়ে সারা দিনে সব বোটকে দাঁড় করাতে পারবে না। আমাদের এইখান থেকে তো চার্জ নিচ্ছে, ১৮০ টাকা করে নিচ্ছিল, তার আগে ১২০ টাকা করে নিচ্ছিল, ১০০০ টাকা করে বোটে নিচ্ছিল, লঞ্চে ১৫০০ টাকা করে। এত টাকাটা যাচ্ছে কোথায়? সেই টাকাটা তো খরচা। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।